আবু হুরায়রা না খাইয়া আমার নবীর কথাগুলো শুনতেন আর লিখতেন। এক পর্যায়ে আবু হুরায়রা রাস্তায় পড়ে গেল, মানুষ তাকে পারাইয়া যায় আর বলে লোকটার বুঝি মির্গি রোগ হয়েছে এই জন্য পড়ে আছে। সেই আবু হুরায়রা একদিন রেশমি কাপড় দিয়ে তার চেহারা পরিষ্কার করে আর বলে, আবু হুরায়রা নিজেরে চিনলি না? নবীর দরবার থেকে যাও না খাইয়া রাস্তায় পড়েছিলি, আর মানুষ পাড়ায় গেল। আজ আল্লাহ তোকে এত সম্মান দান করেছেন যে দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে এত দাম। আবু হুরায়রা এখন চেহারাটাও মুছে রেশমি কাপড়ের দ্বারা। রেশমি কাপড় কত দামি! বলে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি মেহমানদের রেশমি কাপড় দিয়া সাজাবেন আর স্বর্ণ অলংকার দিয়া সাজাবেন। তবে এই জমিনের মধ্যে যারা রেশমি কাপড় ব্যবহার করবে আর যেই পুরুষেরা স্বর্ণ ব্যবহার করবে, আল্লাহ যদি এদের জান্নাত দেয়, হাসরের দিনেরা স্বর্ণ পাবে না, রেশমি কাপড়ও পাবে না। কারণ তোমরা দুনিয়াতে অমান্য করে আল্লাহর বিধান লঙ্ঘন করে কেন আমল করলা? আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও। আর এই তাকওয়া যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তরাবা ওয়া কাসান দিহাকা। তাকওয়া এমন একটা দামি সম্পদ। নবী বলেন এই তাকওয়া থাকে অন্তরের মধ্যে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকে। তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, মাথায় থাকার জিনিস না। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি হবে? বলে যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দার গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যাবে না। ওই আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়া দিলেন কোরআনের ভেতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা যখন মানুষের মধ্যে আসবে, আল্লাহ এরপরে বলেন জবানটারে হেফাজত করো, ওয়াকুলু কাউলান সাদীদা। কারণ জবান হলো ফুল বডির একটা সেন্টার। এই জবানের দ্বারা বান্দা প্রকাশ, তুমি মানুষ ভালো না খারাপ। তোমার জবানের ব্যবহার দ্বারা পরিচয় পাইবে তুমি ভালো না খারাপ। অতএব জবানটারে কন্ট্রোল করো। জবান এমন একটা অস্ত্র, এই অস্ত্রের মধ্যে যেই পরিমাণ শক্তি, ওই শক্তি কানের অস্ত্রের মধ্যে নাই, চোখের মতো অস্ত্রের মধ্যে নাই। জবানটারে হেফাজত করো, কন্ট্রোল করো। কারণ একটা লোক তোমার কথায় খুশি হইয়া কলিজা খুলে দেয়, আবার তোমার জিহ্বার কথার কারণে একটা লোক বন্ধু থেকে দুশমন হয়ে যায়। এই জবানটারে হেফাজত করো রে গোলাম। এই জবানের একটা সাক্ষীর দ্বারা মানুষের রায় ডাইনে হয় অথবা বামে হয়। এই জবান দিয়া যদি বান্দা তুমি মিথ্যা সাক্ষী দাও, তোমার একটা কথার দ্বারা একটা মানুষের ফাঁসি হয়ে গেল। তোমার একটা জবানের কথার মাধ্যমে একটা ফাঁসির আসামি পর্যন্ত মুক্তি পেয়ে যাবে। সব জবানের কারিশমা। এই জবানের কথার দ্বারা তুমি প্রমাণ করো তুমি ঈমানওয়ালা নাকি ঈমানহারা। এই জবানের দ্বারা বান্দা প্রকাশ পাবে। একটা খানা ভালো না খারাপ চোখও বলতে পারে না,
নাকও বলতে পারে না, জিহ্বার মধ্যে গেলে জিহ্বায় বলে দেয় এই খানাটা টক ঝাল মিষ্টি, জিহ্বা মাত্র একটা অংশ ছোট, এখানে তুমি লাগাও। একই জিহ্বার মধ্যে দেখো নুনটাও বুঝতে পারে, একই জিহ্বার মিটারে লাগায়া দাও, নুন বেশি কম ঝাল বেশি কম সব জিহ্বায় ধরতে পারে। শুধু তাই না, একটা খানার লোকমায় তোমার একটা চুল গেল, চোখও দেখে নাই, তোমার কানও শুনে নাই, নাকও টের পায় নাই, সামান্য একটা পাটের সুতা ওই খানার জিহ্বায় তোমার ধরায় দিল, এই সুতাটা তোমার খানার ভেতরে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন এই জন্য জিহ্বাটারে বান্দা হেফাজত করো। কেমনে হেফাজত করবা? এক নম্বরে জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, কারণ মিথ্যা কথা মহাপাপ। আল্লাহ পাক বলেন মিথ্যাবাদীর জন্য কেমন জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। একবার না বারবার বলেন ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম কেন, কত ভয়ঙ্কর। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করেন, হঠাৎ করে একটি বিকট আওয়াজ। নবী বললেন সাহাবায়ে কেরাম কিসের আওয়াজ আপনারা জানেন? সাহাবায়ে কেরাম জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। নবীজি বললেন সাহাবায়ে কেরাম একটা পাথর জাহান্নামের মধ্যে ফেলানো হয়েছে 70 বছর আগে। 70 বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর ফেলা হয়েছে। এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70 বছর লাগলো। 70 বছর আগের পাথর সবে মাত্র 70 বছর লাগায়া জাহান্নামের নিচে গিয়া পড়লো। কি পরিমাণ জাহান্নাম গভীরতা, কি পরিমাণ ভয়ঙ্কর। আল্লাহ বলেন যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর বর্তমানে মিথ্যা কথার ফাউন্ডেশন হলো গজবের মোবাইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন এক নম্বরে আমাকে ভয় কর, 2 নম্বরে জবানটারে হেফাজত করো। আল্লাহকে ভয় করো রে গোলাম। এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, প্রতিদিন বক্তাদের বয়ান। এরপরেও কেন মানুষ হিংস্র আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারে না? একমাত্র কারণ মানুষের মধ্যে জাহান্নামের ভয় নাই। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। বিচারকের সামনে আসামি অপরাধ করে না কেন? বলে জেলখানায় যাওয়ার ভয়। এতটুকু ভয় যদি মানুষ আল্লাহকে করত, গলায় ছুরি আসলেও গুনার দিকে মানুষ আগাইতে পারত না। হরকে দারদ খৌফে হক দর দিল মদম, জন্নাতুল মাওয়া দেহদ উরা মকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले ऊ आमस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন এক নম্বরে আমাকে ভয় করো, 2 নম্বর জবানের হেফাজত করো। এই ভয়ের নাম তাকওয়া। বান্দা যখন আল্লাহকে ভয় করবে তখন কারো উপরে কোনো জুলুম করবে না। আল্লাহর ভয় অন্তরে আসার জন্য বান্দা তোমার মুজাহাদা করতে হবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও।
আর আল্লাহর ভয় যতদিন মানুষের অন্তরে আসবে না ততদিন পর্যন্ত মানুষগুলো আমলের বয়ান শুনবে কিন্তু আমলের দিকে আগাবে না। আর ততদিন পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর ভয় আসবে না যতদিন পর্যন্ত মানুষ আল্লাহওয়ালার বন্ধু হতে পারবে না। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লামা শাইখ সাদি রহমাতুল্লাহ আলাই পারস্যের কবি, তিনি 30টা বছর পর্যন্ত জগৎ ঘুরে 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 আল্লাহর কুদরত দেখলেন। দেখার পরে এগুলো কিতাব আকারে লেখলেন। আর তার লেখা কিতাব আজ আমাদের মাদ্রাসা কওমির মধ্যে লেখা পড়ানো হয় প্রতিদিন। এমন দাঁত ভাঙ্গা কিতাব, পড়তেও বড় কষ্ট, পড়াইতেও বড় কষ্ট। ওই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা লিখেছেন। সাদি বলেন, আমি একদিন গোসলখানার মধ্যে ঢুকলাম। গোসলখানার মধ্যে ঢুকার পরে দেখি গোসলখানার থেকে মেশকের ঘ্রাণ, আতরের ঘ্রাণ। ডানে বামে তাকায় দেখলাম এত ঘ্রাণ কেন আসে? আতর আছে নাকি, কোনো মেশক আছে নাকি? আল্লাহর ওলি বলেন, আমি চতুর্পার্শ্বে তাকায় দেখলাম আতর নাই, কিছুই নাই, একটা মাটির চাকা পড়ে আছে। আমি ওই মাটির চাকা হাতের মধ্যে নেওয়ার পর নাকের কিনারায় নিয়ে দেখি এই মাটির থেকেই মেশকের ঘ্রাণ আসতেছে। সাদি মাটিকে প্রশ্ন করলেন, এ মাটি, তুমি মেশক নাকি আম্বার নাকি আতর দা? তার ফার্সি ভাষায় কবিতার আকারে মাটিকে প্রশ্ন করলেন, গেলে খশবু ये दर हम्माम रूज़े रसीद अज दस्त महबूबे बदस्ताम बदू गुफ्ताम के मिशके या अबीरी के अजबुए दिलाबीज़े तुमस्ताम बगफता मन गले ना चीज़ बूदाम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कोट वगरना मन हुमा खा कम के हंसताम। একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে, কস্তুরী তুমি, অগ তুমি কি আতুর দা? তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা? মাটি জবাব দেয়, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। আরে মাটি, তুই মিশকো নাকি আম্বার নাকি আতর দা? এত ঘ্রাণ কেন তোর ভেতরে বল? মাটি ডাক দিয়া বলেন, রে সাদি, আমি মেশকো না, আম্বার না, আতর দাও না। একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আল্লাহ ঢুকায় দিয়েছেন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া बेहतर जो सद साले ताअत बेरिया। मैले मोमेन सोए मोमेन
মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহর ওলি গোটা জগতের উম্মতের বয়ান করেন, এর দুনিয়ার মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ যদি ওই মাটির মধ্যে ঢুকতে পারে রে বান্দা, একটা খারাপ মানুষ একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে যদি সময় দাও, ওই খারাপ মানুষ কেন ভালো হতে পারবে না? একটা শিশু বাচ্চাকে নিয়ে বলে, হুজুর অসুস্থ, একটু দম করে দেন। কি ব্যাপার? বলে খানার কোনো রুচি নাই, সারা রাত ঘুমায় না, চিল্লানোর কারণে আমরাও ঘুমাতে পারি না। ডাক্তার দেখাও নাই? বলে হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি। সমস্যাটা কি হলো? সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। আসেনি আপনাদের এই দিকে এই অবস্থা? গাছের মধ্যে ফল হয় না কেন? বলে আগে এত ফল হইতো, এখন হয় না, বদনজর, মুখ দোষ। গাবি আগে দুধ দিত 20 কেজি, এখন 5 কেজিও দেয় না কেন? বলে বদনজর। এই যে একটা বদনজরের আওয়াজ, এই নজরটা কে দেয়? মানুষ না হলুমান? মানুষ কোন মানুষ? আলেম ওলামা? না না, সমাজের সব থেকে বড় নিকৃষ্ট ঘৃণিত গাঞ্জাখর, নামাজ নাই, পর্দা নাই, এমন একটা বেআমল বখাটে সন্তান ভালো একটা বাচ্চার দিকে খারাপ নজর দিল, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেল, রিয়াকশন। একটা গাছের দিকে তাকায়, কয় আরে সর্বনাশ, এত ফল, গজব শুরু হয়ে গেল। এরে বাঙালি মুসলমান, একটা বেআমল দুষ্ট ছেলের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, অসুস্থ হয়, একজন খাঁটি আল্লাহওয়ালা একটা মানুষের দিকে যদি নেক নজরে তাকায়, কেন ওই বান্দার মধ্যে নজরে অ্যাকশন হবে না? ওইটা বুঝে, এইটা বুঝে না, এইটা বুঝে না, ওইটা ঠিকই বুঝে। এখানে আইলেই বলে কোনো মুরব্বি মানা যাবে না, কোনো কিছু মানা যাবে না, সব কোরআন আর হাদিস নিজে নিজে পইরা আগাও, যা বুঝো এইটাই বুঝ, বাকি সব তরমুজ। আরে চালাক বাঙালি! সাহাবায়ে কেরামরা আমাদের থেকে কত বড় দামি, আমল করেছেন আমাদের থেকে সীমাহীন, ব্যস্ততাও ছিলেন আমাদের থেকে কোটি গুণ বেশি, ব্যবসাও করেছেন, চাকুরিও করেছেন, জিহাদের ময়দানে দৌড়ায়, আবার সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, আবার 5 ওয়াক্ত নামাজ, আবার ফাঁকে ফাঁকে ইশরাক, আউয়াবিন, চাষ, তার তাহাজ্জুদও পড়েছেন। ওই সাহাবায়ে কেরামরা এত বেশি আমল করেছেন, জানা থাকলে বলেন কাকে দেখে সাহাবায়ে কেরাম আমল শিখলেন? নবীজিকে। কথা বলেন না কেন? নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরাম আমল শিখছেননি? এ কথা সবাই একমত? সবাই একমত। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে আমল শিখলেন কেন? কোরআন হাদিস তখন ছিল না। বলেন, কোরআন হাদিস ছিল, তারপরও কেন নবীকে দেখে আমল শিখলেন? তারা কি কোরআন হাদিস বুঝেন নাই এই জন্য? হ্যাঁ, বুঝতেন। কেমন বুঝতেন? ইমাম আবু হানিফার থেকে বেশি না? কথা বলেন না কেন? অনেক বেশি। তাদের মতো বুঝনেওয়ালা কেউ নাই। সাহাবায়ে কেরামদের মতো কোরআন হাদিস জাননেওয়ালা, বুঝনেওয়ালা কেউ নাই। এরপরও নবীর কাছে গিয়ে তারা রাত নাই দিন নাই পড়ে থাকতেন, খানা নাই, ঘুম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, খানা নাই, নবীর দরজা ছাড়ে না, একটা কথা যেন আমার থেকে ছুটে না যায়। কারণ নবীর একটা কথা সাহাবায়ে কেরামের কাছে মুক্তার সমতুল্য হয়ে যেত। আবু হুরায়রা না খাইয়া আমার নবীর কথাগুলো শুনতেন আর লিখতেন। এক পর্যায়ে আবু হুরায়রা রাস্তায় পড়ে গেল, মানুষ তাকে পারাইয়া যায় আর বলে লোকটার বুঝি মির্গি রোগ হয়েছে, এই জন্য পড়ে আছে।
সেই আবু হুরায়রা একদিন রেশমি কাপড় দিয়ে তার চেহারা পরিষ্কার করে আর বলে, আবু হুরায়রা, নিজের চিনলি না? নবীর দরবার থেকে যাও নাই না খাইয়া রাস্তায় পড়েছিলি, আর মানুষ পাড়ায় পাড়ায় গেল। আজ আল্লাহ তোকে এত সম্মান দান করেছেন যে দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে এত দাম। আবু হুরায়রা এখন চেহারাটাও মুছে রেশমি কাপড়ের দ্বারা। রেশমি কাপড় কত দামি! বলে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি মেহমানদের রেশমি কাপড় দিয়া সাজাবেন আর স্বর্ণ অলংকার দিয়া সাজাবেন। তবে এই জমিনের মধ্যে যারা রেশমি কাপড় ব্যবহার করবে আর যেই পুরুষেরা স্বর্ণ ব্যবহার করবে, আল্লাহ যদি এদের জান্নাত দেয়, হাসরের দিনেরা স্বর্ণ পাবে না, রেশমি কাপড়ও পাবে না। কারণ তোমরা দুনিয়াতে অমান্য করে আল্লাহর বিধান লঙ্ঘন করে কেন আমল করলা? আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও। আর এই তাকওয়া যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এরে ভাই, আপনি কি আলহামদু সূরাটাও পড়তে জানেন না? যদি আলহামদুটাও পারেন, পড়েন, এক একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। একজনে কয়, হুজুর কপাল আমার পুরাই খারাপ, আমি আলহামদু পারি না। ওরে বাবা, তুমি বসে বসে যা হাঁটতেছো চলতেছো সবসময় এতটুকু পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আমল করো রে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর আছে, এক একটা অক্ষরে 10টা নেক। শুধু কি তাই, জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, এদের থেকে আল্লাহ হেফাজত করবে। জাহান্নামের ফেরেশতা থেকে হেফাজত করা মানে জাহান্নাম থেকে তোমার মুক্তি হয়ে যাবে। রাতের বেলা ঘুমাও, চতুর্দিক দিয়ে তোমাকে পাহারাদারেরা পাহারা দেয়। কয়দিন আর দিবে? স্বার্থে আঘাত লাগলে পাহারাদার তোমার দুশ্মন হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য বান্দা ঘুমের সময় 21 বার, কয়বার? 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাও। 1 নাম্বার ফায়দা হবে, দুঃস্বপ্ন ঘুমের ঘরে দেখবা না। 2 নাম্বার, এই 21 বার বিসমিল্লাহ পড়ে যদি ঘুমাও, আল্লাহ ফেরেশতা দিয়া তোমার জান আর মাল হেফাজত করবেন। 3 নাম্বার, যদি বিসমিল্লাহর আমল তুমি ঠিক মতো করিয়া ঘুমাও, একদিন আল্লাহ কবুল করলে ঘুমের ঘরে নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। এমন কেউ কয়, হুজুর এই বিসমিল্লাহ কি বিড়ি টানার আগে না পরে? কি আছে না এমন? বিসমিল্লাহ বললো 13,000 বার, ওদিকে অজু নাই, গোসল নাই, বিড়ি টানতে টানতে ঘুমায়, তাহলে বরকত থাকবে? জোরে বলে। ভাইরা আমার, আল্লাহ পাকের 3000 নাম, 1000 নাম আল্লাহ আম্বিয়া কেরামদের শিখাইলেন। বাকি কত? 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিখাইয়া দিলেন। বাকি রইল কত? 1000 নামের 300 নাম তাওরাতে আছে, 300 নাম জবুরের মধ্যে আছে, 300 নাম ইনজিল কিতাবে আছে। বাকি রইল কত? একটা নাম আল্লাহ কুদরতের হাতে স্পেশাল জমা রেখেছেন, আর 99টা নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। কেউ যদি এই সব 3000 নামের যত পাওয়ার, এই 3000 নামের পুরা পাওয়ার আল্লাহ বিসমিল্লাহে রেখেছেন। তো বিসমিল্লাহর আমল করো। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় বিসমিল্লাহ। কার নামে আমি শুরু করলাম? আমি আল্লাহর নামে শুরু করলাম, ভালো কাজে না খারাপ কাজে। খবরদার, খারাপ কাজে যেন বিসমিল্লাহর কোনো আওয়াজ না হয়। আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ খারাপ কাজ থেকে বাঁচায় দাও, ভালো কাজে বিসমিল্লাহর আমল করার তৌফিক দাও। 1 নাম্বার, জবান দ্বারা বান্দা কোরআন তেলাওয়াত করো। 2 নাম্বারে আল্লাহর নামের জিকির করো। কার জিকির? আল্লাহর নামের জিকির চালু করে দাও।
জিকির করো, হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় আল্লাহর নামের জিকির চালাও, আল্লাহর নামের তসবিহ চালাও, দোয়া দুরূদ পড়ো। এতটুকু পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পারেন না? এটি পড়বেন। খামোখা সময় নষ্ট করে কি লাভ? আহা, বুঝেন না তো? আলেমগে তো কি ঠেকা আছে আপনাদের পায়ে ধরে ধরে বুঝানের? কি ঠেকা? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। আপনিও আল্লাহকে মানেন, আমিও সে আল্লাহকে মানি। আপনি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আপনি যেই কোরআন মানেন, আমিও সেই কোরআন মানি। আপনি যেই কাবা মানেন, আমিও সে কাবা মানি। আপনি যেই দেশের নাগরিক, আমিও তো সেই দেশের নাগরিক। আপনিও 3 বেলা খান, আমিও 3 বেলা খাই। আপনিও রাতে ঘুমান, আমিও রাতে ঘুমাই। আপনিও বাজারে যান, আমিও যাই। আপনি বিয়া শাদী করছেন, সন্তান আছে, আমিও করেছি, সন্তান আছে। আজকে ওলামায়ে কেরাম পায়ে ধরে বুঝায়, বাবা টুপি মাথায় দাও, 5 বেলার নামাজ আদায় করো। আপনি টুপি মাথায় দিতে চান না, আর আমি বান্দা টুপি মাথার থেকে ফালাইতে চাই না। আপনার পায়ে ধরিয়া বলার পরও নামাজ পড়তে চান না, আর আমি বান্দা ওলামায়ে কেরামরা ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়তে চায় না। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু বানান, কি পরিমাণ কষ্ট। এরপরেও তো অজু বানাইয়া নামাজ পড়া বন্ধ নাই। ওরে মাগুরার এলাকার যুবক, পায়ে হাত রেখে বলে একটু জবাব দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তুমিও কোরআন মানো, আমিও কোরআন মানিয়া চলি। তোমার পায়ে ধরিয়া ধরিয়া টুপি পরার কথা বললাম, তুমি কেন রাজি হও না? তুমি কেন নামাজ পড়তে রাজি হও না? আর আমারে যদি কেউ বলে, হাফিজ ভাই 1 কোটি টাকা নগদ দিলাম, নামাজ বাদ দিয়া দাও, গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়ব না, কারণটা কি? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, একটা কথাও মিথ্যা নাই। আল্লাহর কোরআনের কথা, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবীর কথা কোনো মিথ্যা নাই। গুনাহ নিয়ে যদি কবরে যাও রে যুবক, ওই কবরে যাওয়ার পরে 2 পার্শ্বের মাটির চাপ, একটা নয়, 2টা নয়, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ। আর জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে রে যুবক। দুনিয়াটা কিছুই না রে ভাই। আজকে আল্লাহর কোরআন হাদিস পড়ার পর টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, গালি দেই না, মানুষকে পায়ে ধরে বুঝানোর পরে বলো বাবা সম্মান কমছে নাকি? একটু সম্মান তো কমে না। এই টুপির কারণে, নামাজের কারণে কত মানুষ কত বাজে কথা বলতো। আমার বাবাকে পর্যন্ত আমার বংশের লোকেরা ধমকাইতো, আর পড়ালেখা করাস না, মাদ্রাসায় পড়ায় লাভ নাই। আজকে আমার বাবার কপাল কত ধন্য, আমার মায়ের কপাল কত ধন্য। রে এলাকার মা বোনেরা ভালো করে শুনো, এই শীতের মধ্যে তুমি বয়ান শুনতে আসছো, ও সন্তানের বাবা। আজকে তুমি আলেম ওলামার বয়ান শুনতে আসছো রে বাবা। তোমার কি মনটা চায় না তুমি একজন আলেমের মা হইয়া কবরে যাও? তোমার কি মনটা চায় না তুমি একজন কোরআনের হাফেজের বাবা হয়ে কবরে যাও? তোমার মরণের পরে জানাজা পড়াইবে তোমার সন্তান, কবরের কিনারায় দাঁড়াইয়া তোমার কোরআন তেলাওয়াত করে দোয়া করবে সন্তান। না খাইয়াও মরি নাই, সম্মানও কমে নাই রে বাবা। আমি বলি না তোমরা সবাই স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় ঢুকো, খবরদার, একবারও বলি না। বরং আমি বলবো স্কুলে থাকো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেই লাইনে আসো থাকো, ফিরবা না।
কলেজে পড়িয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন ডক্টর হও। তুমি ডাক্তার হইয়াও আমার লাভ, কারণ বেঈমানেরা যদি মুসলমানের সাথে যুদ্ধ লাগায় বলে ঔষধ দিব না, তখন তোমার মতো মুসলমান ডাক্তার দাঁড়ায় বলবা, এ বেঈমান তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমান ডাক্তার মুসলমানের জন্য যথেষ্ট। তবে তোমার জীবনটা যদি ফুলের মতো চাও, তোমার জীবনটা যেন বখাটে যুবকের মতো না হয়, সুনামের সাথে যদি তোমার জীবনটা চালাইতে চাও, মরিয়া গেল মাটি তোমার জন্য দোয়া করবে রে ভাই। যদি এমন একটা জীবন তুমি চালাইতে চাও রে আল্লাহর গোলাম, সমস্ত কলেজ ভার্সিটির ছাত্রদের কাছে আমার 3টা আবদার থাকবে। 1 নম্বরে মোবাইলের আপন বানাইবা না, 2 নম্বরে দুষ্ট বেয়াদব ছেলেদের বন্ধু বানাইবা না, 3 নাম্বার কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। স্টাম্প দাও, কলম দাও, দস্তখত দিয়া যাই আর চ্যালেঞ্জ করে যাই, যদি আমার এই 3টা আবদার মানো তো স্কুল কলেজে পড়িয়াও তোর জীবন হবে ফুলের মতো পবিত্র, মরিয়া গেলে মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে যদি আমার 3টা কথা মানো। 1 নাম্বার, স্কুলে পড়ো কলেজে পড়ো, 3টা কথা আমার লিখে রাখ। জীবনে কোনদিন মোবাইলের আপন বানাবি না রে যুবক। 2 নম্বরে কোন বকাটে বেআমল বেয়াদব ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বার কোন মুখস পারলে উপকার করবা, ক্ষতি করবা না। মুরব্বী বোঝা নিতে পারে না, আগায় দেও। মুরব্বীরে পাইছো, তোমার কাছে টাকা আছে, মুরব্বীর ভাড়াটা দিয়া দাও। মুরব্বী দিল খুইলা তোমার জন্য এমন একটা দোয়া করবে, সাথে সাথে আরশে আজিমের মধ্যে দোয়াটা তোমার জন্য কবুল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তাকে তোমার সামনে দাঁড় করায় বলে ও পারলো, তুই কেন পারলি না, কি জবাব দিবা? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব আর্মি পুলিশ বিডিআরের মধ্যে এমপি মন্ত্রী অভাব নাই, নামাজ 5 ওয়াক্ত আদায় করে, তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই, ও বাবা তুমি কেন পারবা না? আল্লাহর ভয়ন্তরে ঢুকাও, জাহান্নামের ভয়ন্তরের মধ্যে ঢুকাও। আজকে দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, গরম লাগে। দিনের বেলা সূর্য আসিল, রাতে নাই, এরপরও কিন্তু এত গরম, এত ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা করা যায় না। এই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই জমিনটা কিয়ামতের মাঠ হয়ে যাবে, আল্লাহ বিচারালয়ে বসবেন। ওই দিন বিচারপতি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ বলবে, সূর্যটা তুই নিচে নেমে যা। সূর্যটা নিচে নেমে আজকে একটা মুখ জমিনে দেওয়া। কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ বলবে, সূর্যের 12টা মুখ জমিনে দিয়া যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপ যখন ছেড়ে দিবে, জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিল্লায় বলবে, ও আল্লাহ, গুনাহগার গুলো কোথায় আছে? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। এদিক দিয়ে আমার আল্লাহ গরম আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, রে গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। দুনিয়ার মধ্যে আমার নেককার বান্দারা কত কষ্ট করিয়া নামাজ পড়েছে আমি আল্লাহর মহব্বতে। যদি আমি আল্লাহকে দেখতে চাইলো, ঘুরলো, আমি আল্লাহকে পায় নাই। আল্লাহ অর্ডার করবেন, রে ফেরেশতার দল, এই নেক আমলওয়ালাদের আমার ডান পার্শ্বে নূরের তৈরি আরশে আজিমের নিচে বসায় দাও।
আমি আল্লাহ আজকে এদের সাথে নূরের পর্দা উঠাইয়া মোলাকাত করব। ওদিক দিয়ে আল্লাহ গুনাহগারগুলোকে আলাদা করে ফেলবেন, আলাদা করে বলবে তোমাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তবে সোজা হাতে দেওয়া হবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার সমস্ত নিয়ামত খাইয়া যারা আমি আল্লাহর বিরোধিতা করেছো, তোদের সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবে রে ফেরেশতারা, এই বেঈমান নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে ফেলো, ছিদ্র করে বাম হাতটা বুকের ভেতর দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাওয়া মাত্র এমন করবে, হাতটা পিঠের থেকে বের হওয়া মাত্র আল্লাহ তাআলা পিঠের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কোথায় কি অন্যায় করেছো আমলনামা দিয়ে তাকায় দেখ। ফেরেশতারা বলবেন, আল্লাহ আমলনামা পেছনের হাতে, চোখ সামনে কেমনে পড়বে? আল্লাহ আবার রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনের দিকে ফিরাইয়া দাও। এমন আযাব শুরু হয়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, পুরা মরিয়াও যাবে না, পুরা জিন্দাও হবে না, এরকম আযাব চলতে থাকবে। এই কথাগুলো যখন ইমানদার ভাবতে থাকে, তখন কেমন যেন দুনিয়ার সংসার আর ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। ওই বান্দা নামাজে যখন দাঁড়ায়, চোখের পানি আর ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামের মতো দামি কেউ নাই, এমনকি 10 জন সাহাবা জান্নাতের ঘোষণা পাইলেন দুনিয়াতে। এরপরও তাকায় দেখেন, সারাটা রাত কান্নার আওয়াজ, আবু বকরের কান্না, ওমরের কান্না, হযরত ওসমানের কান্না, হযরত আলীর কান্না। এমন একজন আল্লাহওয়ালা জমিনে পাবেন না যারা কান্না করে নাই, মরণ পর্যন্ত কাঁদতে থাকলেন। কারণটা কি? অন্ধকার কবরে আমার একা কি উপায় হবে? এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করো হে মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত অন্যায় করেছি, আমার মা বাবা কেউ জানে না, জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই। আজকে আমি তওবার দরজায় ফিরে আসলাম। কোন দিন মরণ হবে জানা নাই রে যুবক। এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। একটু চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছিল, আজকে অনেকেই কবরে চলে গেছে। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেকেই নাই। এমন একটা দিন আসবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। তবে কবরে যাইব যে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব, একটু হিসাব মিলানো দরকার। আল্লাহর কাছে তওবা করে নাও। সবার কপালে তওবা হবে না, সবার কপালে জান্নাত হবে না। আল্লাহ যদি কবুল করেন, ওই বান্দা তওবা করে নেক আমল করার সুযোগ পাবে। আজকের এই ময়দানে, এই ঠান্ডার ভিতরে আল্লাহর মোহব্বতে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও আল্লাহ তোমার বিরোধিতা করব না, নবীর বিরুদ্ধে চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আমার মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার জন্য যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে রে বাবা, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক,
কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই ময়দানের ভিতরে ঠান্ডার ভেতরে আপনার বান্দারা আপনাকে ভুলিয়া ঘরে গিয়া ঘুমায় নাই। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকরা হাত তুলেছে। পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মাইক লাইট প্যান্ডেল যারা দিল তাদের কবুল করে নেন। যারা কষ্ট করেছে এলাকার সবাইকে কবুল করে নেন। মাহফিলের যত কথা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। মা বোনদের কবুল করে নেন, আবেদা পর্দানিশী বানায় দেন। সকল মা বাবাকে নেককার ছেলে মেয়ের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে প্রেরণ হয়েছিলেন, আল্লাহ করেছিলেন একমাত্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবে অন্য ধর্মের উপরে বিজয়ী লাভ করার জন্য। কারণ আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। শুধু আল্লাহ এতটুকু বলে শেষ করেননি, অন্য আয়াতে বলেন ইসলাম ছাড়া যত ধর্ম সব বাতিল। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মই ইসলাম, আর বাকি সব বাতিল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরা ধ্বংসপ্রাপ্ত হাসরের ময়দানে। সায়েদাবাদ বাস টার্মিনালে যাবেন, এক মূর্খ গিয়া চিন্তা করে ঢাকা বাসে লেখা আছে, ওখানে সব জেলার বাস, বিভাগের বাস লেখা আছে, ঢাকা টু সিলেট, ঢাকা টু খুলনা, মাগুরা, চট্টগ্রাম। তো একজনে সিলেট যাবে, তো গিয়া দেখতেছে বাসের কালার, চাক্কা সবই এক, স্টার্টিং সিট। ফট করে চট্টগ্রাম যাওয়ার মানুষ সিলেটের গাড়ি দুইটা বসছে, বয়া পিছনের সিটে গিয়া নাক টেনে ঘুমায়। বাস তো সময় মতো ছেড়ে দিল। 2.5 ঘন্টা পরে বিবারিয়া বিশ্ব রোডে হাজির। কয় ভাই চট্টগ্রাম আর দূর কত? বলে বিবারিয়ার গোড়ায়। বলে এখানে কেন? বলে তুমি এখানে কেন? আমি তো যাব চট্টগ্রাম। বলে এখানে কেন? বলে এখানে কি আবার? বাসে উঠছি। বলে এটা তো চট্টগ্রামের গাড়ি নয়, এটা যাবে সিলেট। বলে এটা তো আমি বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি? সামনে লেখা আছে ঢাকা টু সিলেট, ঢাকা চট্টগ্রাম। কয় ভাই কপাল খারাপ যে লেখাপড়া আমার বাপেও জানে না, আমিও জানি না। বলে তোমার এই কথাগুলো ভেবে কোম্পানিরা কাউন্টারে শিক্ষিত লোক বসায় রাখছে, যারা মূর্খ লেখাপড়া জানে না, এরা যেন কাউন্টারের শিক্ষিত লোকদের জিগায় জিগায়া এরপরে পথ ভুলে না যায়, সঠিক পথে চলতে পারে। আল্লাহ বলেন জান্নাতের গাড়ির ড্রাইভার পাঠায় দিলাম জমিনে, কাউন্টার বসায় দিলাম, কোরআন আর সুন্নতের টিকিট দিবে। যারা মূর্খ তোমরা জান্নাতের গাড়ি চিনো না, খাঁটি আল্লাহওয়ালার কাছে না যায় যদি ভণ্ডের কাছে যাও, তাহলে ওই রকম বিপাকে পড়তে হবে। বলে তো এখন বুঝবো কেমনে? বলে জান্নেওয়ালা আলেম ওলামা কোরআন সুন্নাওয়ালাদের কাছ থেকে জেনে নাও কে হক কে বাতিল। এরপরে চলো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে আটকাইছে দরজায়, চতুর্দিক দিয়ে আটকায়, কয় মনের আশাটা কি পূরণ করা যাবে?
ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, আমি নবীর ছেলে, জুলাইখা যদিও জানে না আমার বাবা নবী, এবং আল্লাহ আমাকে ইশারাতান বুঝাই দিছেন ভবিষ্যতে আমিও নবী, তাহলে এই অপকর্মের কখনোই তো সাপোর্ট করা যায় না। বলে জুলাইখা বলো কি, এটা মেনেই নেওয়া যাবে না। বলে তুমি মানো আর নাই মানো, তোমার চতুর্দিকে দরওয়াজায় তালা। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলেন, আল্লাহ আপনি রাস্তা খুলে দেন। আল্লাহ দিলের মধ্যে জবাব তৈরি করে দিলেন। ইউসুফ নবী বললেন, ও জুলাইখা, দরওয়াজায় তালা লাগিয়েছ তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। দরজা খুলবেন কে? এখন পয়েন্ট যেটা আমি আপনাদের বলবো এটা খেয়াল করেন। ইউসুফ নবী দরজায় ধাক্কা দিলেন, দরওয়াজা খুলে গেল। নিচের দিকে নামতেছেন ইউসুফ, জুলাইখাও নামতেছেন, দোনোজন দৌড়াচ্ছে। ইউসুফ নামতেছেন, পেছনে জুলাইখাও নামতেছে। এখন এই দুইজন যে দৌড়াচ্ছে, ভিন্ন দিক নাকি এক দিক? খেয়াল করেন না এই কথা। ইউসুফও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়, দুইজন কি দুই দিক না এক দিক? একই দিকে। উদ্দেশ্য কি দুজনের এক? ইউসুফ দৌড়াচ্ছে গুনার থেকে বাঁচার জন্য, জুলাইখা দৌড়াচ্ছে ইউসুফকে গুনার ভেতরে ঢুকানোর জন্য। দৌড়াইতেছে একই দিকে, উদ্দেশ্য দুইজনের আসমান জমিন ব্যবধান। ইসলামের গান সবাই গায়, মদিনার নবীর তালে তাল সবাই মিলায়, কিন্তু উদ্দেশ্য সবার এক নয়। এজন্য চট্টগ্রামে এক মাজারে লেখা আছে, পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। ওই স্লোগানের সাথে তাল মিলে আমি বলি, এরে বাংলার মানুষ, টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। এই বাতি নিভিয়ে দেন। এই দেশে বোমাবাজি করেছিল আব্দুর রহমান আর কি ভাই? হ্যাঁ, কিয়ামতের পরেও বাঙালিটা বলবে না। বাংলা ভাই, আর এখন যেটি আছে সব ইংরেজি ভাই। বলেন, আপনাদের ইতিহাস জানা থাকলে শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাই কি টুপিওয়ালা ছিল না? কথা বলেন না কেন? 50 বছর ইসলামকে পিছনে ফেলে গেছে এরা। এই অভিশাপ কাটাইয়া উঠতে মুসলমানের ওলামায়ে কেরামের দীর্ঘ সময়। হ্যাঁ, বর্তমান সরকার বাহাদুর মুসলমান ওলামায়ে কেরামের কান্নার কারণে, আসমানওয়ালার ফয়সালা আর হুকুমে, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি আর ওলামাদেরকে আকাশচুম্বী সম্মানের কারণে অর্ধেকের বেশি হলেও মানুষের অন্তর থেকে ওই ধূম্রজাল মুছে গেছে। তবে আমাদের সজাগ হওয়া দরকার। স্লোগান আসতেছে, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। দেশ বাঁচলে সমাজ বেঁচে যাবে। এই স্লোগান কি আপনারা শুনেন নাই? কথাগুলোর জবাব দেন। ঘুমাইতেছেন আপনারা? মুসলমানের আওয়াজ তো এরকম হওয়ার কথা না। মুসলমানের ইমানের আওয়াজ বাতিল বেদাতির জন্য একটি আতঙ্ক। কথা ঠিক না? এই জায়গাটায় কি হয়েছে? এই যুবক ভাই, এই সমস্যা কি? এই বামে দেখতো কথা বলতেছে কারা এই পাশে? যা করবেন ইশারায়, কোনো আওয়াজ দিবেন না। ভাইরা আমার,
আপনারা আমার কথা বুঝলে আল্লাহর ওয়াস্তে বেয়াদবি ক্ষমা চাই, জবাব দিয়েন। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে কবুল করেন। আরো আস্তে করে বলেন। দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, এই স্লোগানের সাথে আমি আরেকটু বাড়ায় বলি, হে বাবা যান, আপনি আপনার সন্তানকে বাঁচান। প্রত্যেক বাবা তার সন্তানকে যদি বাঁচায়, পরিবার বেঁচে যাবে। পরিবার বাঁচলে কি বাঁচবে? সমাজ বাঁচলে কি বাঁচবে? সন্তান কলেজে যায় না পার্কে যায়, বাবার খবর নাই। সকাল 8টায় চলে গেল আপনার মেয়ে ছেলে কলেজে, স্কুলে, বিকাল 4টার সময় ঘরে আসবে। 2 ঘন্টা লেট কেন? আম্মা জান ঘরে আসার পরে যদি একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞাসা করত 2 ঘন্টা লেট কেন, একটা সন্তান পরের দিন থেকে তারের মতো সোজা হয়ে যেত। কিন্তু বাবা করলো কি জানেন? আইসা দোয়া চাই, হুজুর ছেলেরে মোবাইল কিনে দিছি, দোয়া করবেন। কেন? বলে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে। আপনার মেয়ে নাই? বলে আছে। মোবাইল? বলে বহু আগেই দিয়েছে। আমাকে অপেক্ষায় থাকেন। ঠিকই 1 সপ্তাহ পরে কান্না। কেউ কান্না কেন? বলে আজকে 4 দিন হয় মেয়েটা কোথায় যে হিজরত করলো, পাচ্ছি না খুঁজে। মিথ্যা বলছি? দেশ বাঁচাও, সমাজ বাঁচানোর আগে সন্তানকে বাঁচাও। সন্তানকে বাঁচাইলে, কান ধরে টান দিলে মাথা যেমন আসে, প্রত্যেক মা বাবা সন্তানকে বাঁচাইলেই দেশ, সংসার, পরিবার, সমাজ বেঁচে যাবে। এজন্য কোরআন শরীফে আল্লাহ যেমন মা বাবার প্রতি সন্তানের হকের কথা খুব কঠিন ভাবে বলেছেন, ইসলাম বা সন্তানের উপরে মা বাবার কি হক আছে তাও কঠিন ভাবে বলেছেন। ওয়ার্দ জাহানের খলিফা হযরত ওমর, শাসক যার শাসনে বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করে, শয়তান রাস্তায় চলতে ভয় পায়, মদের বোতল নিয়ে যুবক রাস্তায় হাঁটে, হঠাৎ দেখে ওমর, কাঁপতে শুরু করলো যে ওমর যদি দেখে কথার আগে তরবারি চলে। আল্লাহ আর জীবনে মদ পান করবো না, শুধু ওমরের থেকে বাঁচায় দাও। সামনাসামনি আসার পরে বোতলটা যতই গোপন করতে চাইলো, ওমর ধরে ফেললো। বলে এই বেটা বোতলে কে দিয়ে দে। ও কাঁপতে 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 বোতলটা দিছে। হযরত ওমর তাকায় বোতল ফেরত দিছে, তাকায় দেখে মদের ফোঁটা একটাও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা।